लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা কোনো কারণবশত কলেজে ক্লাস করতে পারোনি, সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কি, কোনো কিছু জানো না। তোমরা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা। ভিডিওটির লেন্থ মোটামুটি 5 থেকে 6 মিনিটের হবে, কিন্তু এই 5 থেকে 6 মিনিটের ভিডিওর পিছনে আমরা কিন্তু মোটামুটি 5 থেকে 6 দিনের কঠোর পরিশ্রমকে ব্যাখ্যা করেছি। তো এই হচ্ছে পুরো গল্প। তো ব্যাপার হচ্ছে আমাদের ষষ্ঠ সেমিস্টারে মেজরে 3টে পেপার নিয়ে পড়াশোনা করতে হয়, এটা তোমরা সবাই জানো। মেজর 10, মেজর 11 এবং মেজর 12। আমরা ইতিমধ্যেই মেজর 10 থেকে 100% কমনযোগ্য প্রশ্নাবলী, যেটাকে আমরা লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন বলছি, যেটা শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেল মারফত অর্থাৎ স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল মারফতই পেতে পারো, সেটা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তাদের তো লিঙ্ক ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেন্ড করা হয়, আর সেখানে সেগুলো সেভ করে থাকে, তোমরা পরবর্তীতেও দেখতে পারো। আর যারা ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তোমাদের একটু খুঁজে নিতে অসুবিধা হবে। তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ এই যে সাজেশনের পিডিএফ আজকে আমরা মেজর 11 থেকে আলোচনা করছি, 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। এই সাজেশনের পিডিএফ তোমরা ফ্রিতে কিন্তু পরীক্ষার সামনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একটা সহজ কাজ, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলে একটা জায়গা রয়েছে, সেখানে ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তো শুরু করছি সেই প্রশ্নাবলী যেগুলো এক্স্যাক্ট পরীক্ষায় এসে বসে রয়েছে। আমরা 18খানা প্রশ্ন আলোচনা করব নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। এখন আমাদের 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবে, তার পাশাপাশি 1 নম্বরের প্রশ্ন আসবে। আমরা এগুলো পরে আলোচনা করব 1 নম্বরের প্রশ্নগুলো। আর সম্ভবত 1 নম্বরের প্রশ্ন উত্তরের যে আমাদের পেইড নোট, সেই পেইড নোট থেকেই 1 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফটা ফ্রিতে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো অবশ্যই সেখানে যুক্ত হওয়া বাধ্যতামূলক। তো আজকে এমন কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে। যেমন প্রথম প্রশ্নটা, নির্দেশনা এর অর্থ, প্রকৃতি, পরিধি 3টাই পড়ো। পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন তো এখান থেকে কমন পাবেই। নির্দেশনার বিভিন্ন মাত্রা রয়েছে, নির্দেশনার প্রকারভেদ, তাদের তাৎপর্য, শিক্ষাগত নির্দেশনা এর অর্থ এবং প্রকৃতি বা ব্যাখ্যা করো। আমি এই যে 4টা প্রশ্ন বললাম, 4টা প্রশ্নে কিন্তু বাংলাটা উচ্চারণ করেছি। আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নাবলীকে ইংলিশে রাখা হবে, যেমনটা তোমরা জানো। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ গাইডেন্স। অ্যাকচুয়ালি আমি বাংলায় একটু দুর্বল, যার কারণে ইংলিশে একটু দুর্বল, যার কারণে ইংলিশগুলো বলবো না। আর ইংলিশগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে ভিডিওটিতে। আমি বাংলাগুলো বলছি, পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবেই, ইংলিশ ভার্সনে এখানে লেখাই আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো বা দেখতেই পারছো প্রত্যেকটা বিষয়। শিক্ষাগত নির্দেশনার গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, কি কত নম্বরে আসবে ইট ডাজ নট ম্যাটার, ভালো করে পড়ো, বাস হয়ে গেল। বিদ্যালয়ে প্রদত্ত বিভিন্ন ধরনের নির্দেশনা পরিষেবা আলোচনা করো। আমরা 2nd সেমিস্টারে প্রবেশ করব। তো কাউন্সেলিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাউন্সেলিংয়ের অর্থ, প্রকৃতি, পরিধি মানে মোস্ট ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ কাউন্সেলিং। তারপরে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অ্যান্ড নেসেসিটি অফ কাউন্সেলিং, অর্থাৎ এর তাৎপর্য এবং প্রয়োজনীয়তা দুটোই পড়ো। তারপরে কার্যকর কাউন্সেলিংয়ের জন্য প্রয়োজনীয়তা, দক্ষতাগুলো।
প্রয়োজনীয় দক্ষতা, এখানে ইংলিশ ভার্সনটা রয়েছে, কারণ ইংলিশ ভার্সনটাই মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষা ইংলিশটাই আসে। ডিসকাস দ্য স্কিলস রিকোয়ার্ড ফর ইফেক্টিভ কাউন্সেলিং, তারপরে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইফেক্টিং কাউন্সেলিং, মানে একজন কার্যকরী কাউন্সেলিংয়ের বৈশিষ্ট্য, তারপরে নির্দেশনা ও কাউন্সেলিংয়ের সরঞ্জাম আর কৌশল যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে প্রশ্নমালার ধারণা, গুরুত্ব পড়ো, বৈশিষ্ট্য পড়বে। সাক্ষাৎকার কাকে বলে, এর গুরুত্ব বৈশিষ্ট্য তিনটেই পড়ো। তারপরে পর্যবেক্ষণ কাকে বলে, এর পদ্ধতি বৈশিষ্ট্যগুলো পড়বে। পরীক্ষার ধারণা আর প্রকারভেদগুলো পড়বে। এবার পরীক্ষায় মানে পরীক্ষায় যে কোশ্চেনটা থাকবে এখানে একটু দেখো ভালো করে বুঝতে হবে। এখানে কোশ্চেনটা হচ্ছে পরীক্ষার ধারণা এবং প্রকারভেদ। ইংলিশ ভার্সনটা দেখো, ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ টেস্টস। পরীক্ষা মানে কি, এক্সাম, তাহলে কি আমাদের ইংলিশ ভার্সনে এক্সাম উল্লেখ থাকবে? না, টেস্ট, টেস্ট মানে হচ্ছে আমাদের পরীক্ষা, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য, আর একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য হিসেবে বৈধতা আলোচনা করো বা ভ্যালিডিটি, হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল সেই 18খানা কোশ্চেন, যেগুলো পরীক্ষায় 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, যেভাবে আসবে সেভাবে লিখে দেবে। আর যারা আমাদের নোটপত্র সংগ্রহ করেছো, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, আশা করি সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। নেক্সট থেকে তোমাদের 4 বছর জার্নি শুরু হচ্ছে, যারা 4 ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, অর্থাৎ 7th এবং 8ম সেমিস্টার পর্যন্ত পড়বে, তোমাদেরকে একটা কথাই বলবো, এখানে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারে শুরু থেকেই নোটপত্রগুলো সংগ্রহ করো, কারণ নেক্সট সেমিস্টার থেকে তোমাদের একটু জোরকদমে পড়তে হবে, কারণ সেটাই তোমাদের লাস্ট ইয়ার। যেটা বললাম, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, পিডিএফ ডাউনলোড করার জন্য সেখানে যুক্ত হয়ে নাও। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।